যদি অংশীদারি কারবার নিবন্ধিত না হয় তাহলে কি কি অসুবিধা হয়? অংশীদারি কারবারে নিবন্ধন বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। ফলে অনিবন্ধিত অংশীদারি কারবারগুলি কিছু অসুবিধা ভোগ করে। এই অসুবিধাগুলি হলো অংশীদারি কারবার ও অংশীদারদের মধ্যে মামলা। অংশীদারি আইন 1932-এর 69(1) ধারা অনুসারে অংশীদারি প্রতিষ্ঠানটি নিবন্ধিত না হলে অংশীদার অপর কোনো অংশীদারের বিরুদ্ধে বা অংশীদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তিগত বা অংশীদারি আইন দ্বারা প্রদত্ত কোনো অধিকার আদায় করার জন্য আদালতে মামলা করতে পারবে না। যেমন অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠানের কোনো অংশীদার যদি তার মুনাফার ভাগ না পান, তাহলে সেই মুনাফার ভাগ না পাওয়ার জন্য তিনি ওই অনিবন্ধিত অংশীদারি কারবারের বিরুদ্ধে বা কারবারের কোনো অংশীদারদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না। এর দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে অংশীদারি প্রতিষ্ঠান ও তৃতীয় পক্ষের মধ্যে মামলা। অংশীদারি আইন 1932-এর 69(2) ধারা অনুসারে অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান কোনো চুক্তিগত অধিকার বলবৎ করার জন্য কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি নিবন্ধিত না হয়। কিন্তু তৃতীয় পক্ষ অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠানের বা কোনো অংশীদারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পাল্টা পাওনার দাবি। অংশীদারি আইন 1932-এর 69(3) ধারা অনুসারে তৃতীয় কোনো পক্ষ মামলা করে চুক্তি অনুযায়ী পাওনা টাকা যদি আদায় করে, তখন অনিবন্ধিত কোনো অংশীদারি প্রতিষ্ঠান বা অংশীদাররা তাদের পাওনা টাকার জন্য পাল্টা দাবি করতে পারে না। প্রতিষ্ঠানের তৃতীয় ব্যক্তির কাছে পাওনা টাকার জন্য পাল্টা দাবি আদালতে গ্রাহ্য হবে না। তবে ধারা 69(4) অনুসারে 100 টাকা বা তার কম পাওনা হলে অবশ্য পাল্টা দাবি জানানো যেতে পারে। এরপর তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, অংশীদারি প্রতিষ্ঠানটির নিবন্ধন বাধ্যতামূলক নয় বলে অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান আইনের চোখে অবৈধ নয়। তবে 69(1) ধারায় চুক্তিগত অধিকার অথবা অংশীদারি আইনে প্রদত্ত অধিকার ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায়ের জন্য দেওয়ানি আদালতে মামলা করা যায় না। তবে ফৌজদারি অপরাধের জন্য মামলা করার অধিকার সবসময় থাকে।